মন্দির চত্বরে মাসির মধ্যে ঘাটে নামিয়ে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শার্লোস ব্লগ। আমি শার্লো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। মাসি এসছে, দিদি এসছে, তো এর মধ্যে তো কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো সেখানেই যাচ্ছি। তো চলো রেডি টেডি হয়ে বেরিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমরা স্নান টান করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, আর আমরা যাচ্ছি এখন ভ্যানে করে। তো এরপর ভ্যান থেকে নেমে আমরা পৌঁছে গেলাম স্টেশনে, যেখানটাতে আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণ পর। তো আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তো এরপর এই দেখো ট্রেনে ওঠার সাথে সাথে লুক চেঞ্জ, পুরো ঘোমটা টোমটা দিয়ে। আর এইদিকে আমি আর ভাই বাদে দেখছি সবাই ঘুমোচ্ছে। তো এরা তো ঘুম দেওয়া হয়েই গেল, মনে হয় এক ঘুম হয়েই গেছে এদের ট্রেনের মধ্যে আর কি। তো এরপর আমরা ট্রেন থেকে নেমে হালকা ফুলকা টিফিন করে নিলাম, যেহেতু সেইভাবে কিছু খাওয়া হয়নি ট্রেনে, শুধুমাত্র আমরা চা খেয়েছিলাম। তো এরপর আমরা টোটো করে পৌঁছে গেলাম এই ঘাটটাতে। অনেকেই যারা মায়াপুরে যাও ঘাটটা হয়তো চিনবে। তো আমরা নৌকোতে উঠেছি বলে টিকিট কেটেছিলাম। তো এরপরে নৌকোতে উঠে গেছে, আর দেখো কত ভিড় ছিল। আর একটু লেট হলে নৌকোটা ছেড়ে দিত, আবার কিছুক্ষণ দাঁড়ানো লাগতো পরের নৌকোর জন্য। তো এরপর এই যে আমরা নদীটা পার করছি। তো আমার মাসি আবার দেখছি যে এই দেখো টাকাটা ফেললো, বলছে যে এরকম নদী নাকি পার হতে গেলে নাকি টাকা দিতে হয়, সে গঙ্গা হোক যমুনা হোক বা এরকম ধরনের নদী। তো কারা কারা এমন দেখেছো বা কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি প্রথমবার দেখলাম। তো এরপর আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে, এবং আমরা হাঁটা শুরু করলাম, যেহেতু এখান থেকে এইটুখানি, আর টোটো বা অটোতে উঠিনি। তো আমার দিদি আবার খুঁজছিল বারবার যে চায়ের দোকানে পিস কেক আছে নাকি। ও বলছে কি তোদের জন্য এই যে এটা ক্রিসমাসের কেক। তো আমরা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো ঠান্ডার মধ্যে। তো এরপর আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। তো মায়াপুরে ঢোকার পর এত ঠান্ডা, ঘুরবো আর কি, ঠান্ডাতেই মরে যাচ্ছে। ওয়েদারটা দেখো কি মেঘলা। তো এরপর আমরা ঘুরু ঘুরু করতে লাগলাম। তো ঘুরতে ঘুরতে এখন চোখে পড়লো যে এখানে স্কনের লোকেরা বিভিন্ন গান টান করছে, আর বিভিন্ন লোকেরা তাদের সঙ্গে আনন্দ হই হুল্লোড়ে নাচানাচি করছে। প্রচুর লোকেরা তাদের ভিডিও করছে, বিভিন্ন লোক তাদের সঙ্গে যুক্ত হয়ে গান নাচ আনন্দ করছে। তো আমরাও একটু আনন্দ উপভোগ করলাম। তো এরপর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের চোখে পড়লো একটি লাইন। তো পরে জানা গেল এই লাইনে প্রসাদ দেওয়া হলো। এরপর আমরা 20 টাকা করে কুপন কেটে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। তো সবাই পরপর করে এক এক করে আমরা প্রসাদ নিয়ে নিলাম। আর ঠান্ডার মধ্যে যারা খিচুড়ি পছন্দ করো, এটা অমৃত ছাড়া কিচ্ছু না, এত সুস্বাদু ছিল। তো এখানে প্রথমে ছিল সবজি দেওয়া, বিভিন্ন ধরনের সবজি দেওয়া, আতপ চালের খিচুড়ি, একটা নিরামিষ সিঙ্গাড়া আর খাজা। তো এরপর আমরা গোশালার দিক যাওয়ার সময় চোখে পড়লো হঠাৎ করে এরকম গরুর গাড়ি। এখন তো আর গরুর গাড়ি দেখাই যায় না, আগে তাও তো গ্রামে দেখা যেত। তো এরপর আমরা গোশালায় ঢুকলাম এবং দেখলাম প্রথমে তো গোশালাটা যেহেতু পরিষ্কার করা হচ্ছিল, এর জন্য গরুগুলো ওপাশে ছিল। আর এখন গৌশালাটা যে শুকনো শুকনো হয়ে গেছে, তখন গরুগুলো ঢুকানো হলো। আগের তুলনায় কিন্তু অনেকগুলোই গরু কমে গেছে আমার যতটা মনে হচ্ছে। কার কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরপর আমি একটু আদর করে দিচ্ছিলাম গরুগুলোকে, দেখলাম ওরা কিচ্ছুই বলছে না। তো এরপর পিছনের দিকে আসলাম আর দেখলাম যে এখানটাতে অনেকগুলো ষাঁড় আছে, কিন্তু একটু বয়স্ক। এরপর এই গরুটাকে দেখো, আহারে কত কষ্ট লাগছে না দেখে, পুরো হাড় বেরিয়ে গেছে। তো এরপর দেখলাম এই যে কিউট কিউট গরুগুলো, গরু তো না এগুলো ষাঁড়। তো এগুলো দেখো শিংগুলো কত বড় বড়। আগে তো আরও ধরনের গরু দেখতে পাওয়া যেত, সবাই তো এই গরু দেখার জন্যই আসতো, কিন্তু সেই তুলনায় এখন অনেক গরু কমে গেছে। তো এরপর পেছনের দিকে গেলাম ঘুরতে ঘুরতে। এখানে আগে অনেক ষাঁড় দেখতে পাওয়া যেত, কিন্তু এখন দেখলাম মাত্র 4-5টা ষাঁড় আছে। সেখান থেকে ঘুরে আমরা গোশালার নিচে, যেখানটাতে দই ক্ষীর টক দই পাওয়া যায়, সেখান থেকে আমি প্রত্যেকবার যখনই আসি এরকম একটা করে ক্ষীর খাই, আর প্রত্যেকবার খুবই টেস্ট হয়। কিন্তু এইবারটা জানি না কেন ঠিক ভালো লাগলো না, মনে হচ্ছে কী যেন একটা মেশানো আছে, ভেজাল ভেজাল, টেস্টটা সেরকম আর আগের মতো নেই। তাও সবাই মিলে খেলাম এখান থেকে একটু একটু
করে। আর যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, এর জন্য আমরা সেইভাবে সব জায়গাতে ঘুরতে পারিনি। সামনে দিয়ে বেশ কিছু মন্দির ঘুরলাম এবং ভিতরে ঢুকলাম। আর যেহেতু ফোন অ্যালাউ করা যায় না, এর জন্য সব জায়গার আর ভিডিও করা হলো না। তোমরা যারা যারা যাও তারা তো জানোই যে ফোন অ্যালাউ করে না। তো এরপর আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর মা বাড়ির থেকে তরকারি, আলুর তরকারি আর রুটি এনেছিল, যেটা খাওয়া দাওয়া করে এরপর আমাদের তো বাড়ি বেরোতে হবে, এর জন্য আমরা বেরোচ্ছিলাম। তখন এই মেলাটা চোখে পড়লো, জানি না কিসের মেলাটা হচ্ছিল। তো এরপর এখানে দেখলাম ডিসেম্বর বা যারা এরকম শীতকালের দিকে আসবে তারা দেখতে পাবে প্রচুর ধরনের ফুল, যেগুলো মন্দির এবং রাস্তার চারপাশে মায়াপুরে আছে। এত সুন্দর, আমরা তো অনেক ছবি অনেক ভিডিও করেছি, খুবই সুন্দর। তো এরপর মায়াপুরের পাশে এই মন্দিরটাতে আমরা গেলাম, যেটার ভেতরে যাওয়া হয়নি, বাইরে দিয়ে আমরা দেখেছি। আর এখানটাতে রাত্রে আসলেই বেশি সুন্দর, এই জলটার এখানটাতে লাইটিং দেওয়া হয়, জলগুলো এত সুন্দর করে খেলে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু যেহেতু হাতে টাইম ছিল না, আর যাওয়া হলো না। তো এরপর ট্রেন থেকে নেমে আমরা ঝালমুড়ি আর পাঁপড় খেয়ে নিলাম। এরপর আমরা বাড়ির দিকে চলে এসেছি দেখো। আর আমাদের বাড়ি পৌঁছতে প্রায় রাত 10টা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ডিসেম্বর, জানুয়ারি এইসব মাসে কারা কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সব জায়গায় তো ভিডিও করা যাবে না, যেহেতু ফোন অ্যালাউ হয় না, এর জন্য সব জায়গার ভিডিও করা হয়নি। কিন্তু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলো না, নাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।